এই রিতমকেই আমি বিয়ের পর থেকে কত যত্ন করেছি বলতো। হয়তো ওর মাথা ঠিক নেই, দাদা হসপিটালে ভর্তি। ঋষভ এরকম একটা কিছু ঘটিয়ে ফেলবে আমি আন্দাজও করতে পারিনি। এখন আরো কত কি শুনতে হবে দেখি। আমি নাকি ইন্স্যুরেন্সের জন্য। তুই এরকম ভাবিস না, একটু শান্ত হ। আর দেয়ার ইজ সামথিং ফিশি। মানে রিতমের ব্যাপারটা যদি বাদই দিই, কেউ তো একজন নার্সিং হোমে ফোন করে বলেছে স্টপ করতে। এক্স্যাক্টলি। তুই একবার কার হেল্প ডেস্কে জিজ্ঞেস কর না। বলছে যে ভিজিটিং আওয়ার শুরু হতে 5 মিনিটই বাকি আছে। আমি ওয়েট করবো নাকি ভেতরে যেতে পারি? সাথে কেউ নেই তো? না, ঠিক আছে যান। থ্যাঙ্কস। ওষুধের এতটা সাইড এফেক্ট হবে কে জানতো। শোন, তুই যে করেই হোক আমাকে এখান থেকে ডিসচার্জ দিয়ে বার কর। তুই যা ডোজ বলেছিলিস আমি একদম তাই নিয়েছি। তুই জানিস না ও কি টেনশনে ছিল। ও যদি কিছু হয়ে যেত তাহলে আমারও কোনো উপায় ছিল না। এটা দিয়ে এটা বাঁচাতে এইটুকু করতেই হতো।